আগে থেকে বয়ে রাখলাম দুধ এখানে 1 লিটারের মতো। এটা ফুটিয়া উঠুক, এটা ছানা ফাটাই না, এটা ফুটিয়া উঠুক। এখানে আগে থেকে ফিটকিরি রাখলাম গুলিয়া, এটা গুলিছে না। আর ওরকম ফুটার পরে এখন ফিটকিরি জলটা দিয়ে দিলেন। একটু লাড়াচাড়া করবো ওরকম। এখন ছানাটা ফাটি যান, এই দেখুন ছানাটা হয়ে যাবে। এটা ছানাটা ফাটি গেছে, জলটা ওরকম পরিষ্কার হয়ে গেছে গিয়া। এখন গ্যাসটা অফ করে দিলেন, এটা লামাইলেন। একটা গামলার উপরে সুতরে কাপড় রাখছি, ওটার মধ্যে এখন দিলেন। 1 লিটার দুধে অতটা ছানা হয়েছে। এখন জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে এটা দইলেন, ভালো করে দই। ফিটকিরির কষ্টটা থাকলে যাইব গিয়া। এরকম করে জলটা শুকিয়ে বাকড়িলিম। সব বাকড় তো আমি একটু একটু থাকবো। তার মধ্যে একটু ঘি লাগাই, আর এটা ভালো করে মাছ দিয়া ওরকম করিয়া ছানাটা ওরকম হাত দিয়ে একটু ভালো করে ম্যাশ করুন। কম হাত দিয়ে ম্যাশ করার পরে এখানে গুঁড়া দুধ দিলাম 1 চামচ, অর্ধেক চামচ ময়দা দিলাম, একটু চিনি দিলাম। এটা ফাঁক ফাঁক হইবার লাগিয়া, যে সময় এটা রসগোল্লার মতো বানাই ওই সময় এটার ভিতরটা ফাঁক ফাঁক হইব। ম্যাশ করবো খুব ভালো করে হাত দিয়ে। আটার মতো ড্রু বানাই লিছি। এখন ছোট ছোট করে লিচি বানাইম। হাতের মধ্যে আরো একটু ঘি লাগাইম। এখন 2টা হাত লাগবো। ওরকম ছোট সাইজের লিচি বানাইম। হাত দিয়ে এখন ওরকম গুলগুল গুলগুল করে এইরকম শেপ করম, গুলগুল করিয়া বানাইম। এখন রসগোল্লার মতো বানাইম, সবটা 1 সমানে ওরকম করে বানাইলিম। এখানে 1 লিটার দুধে 28টা মালাই হয়েছে, রসমালাই। আসুন আমার সাথে। এখানে একটু কম 1 কাপ চিনি দিলাম। এখানে 1 কাপ চিনি লাগিয়ে এখানে 1.5 কাপ জল দিয়ে দিন। 1 কাপ, 1.5 কাপ, একটু পাতলা হইব শিরাটা। এখানে মুখ ফাটাই এলাচ দিলাম 2টা। চিনিটা আড়াচাড়া করে ওরকম চিনিটা গলাই। এখানে 1 বাটি দুধ দিলাম। 1 বাটি দুধ আর 1 কাপ দুধ দিলাম, গুঁড়া দুধ সমান সমান দিয়ে দিলাম। এখানে মুখ ফাটাই এলাচ দিলাম আর 2টা। গ্যাসটা অন করি, এখন দুধটা লাড়াচাড়া করি, একবারে ঘন করি। ছোট ছোট রসগোল্লা বানাইছিলাম, এটা এখন দিলাম শিরার মধ্যে। ওরকম করে সবটা দিলাম শিরার মধ্যে, ওরকম করে সবটা দিলাম। এখন ডাকিয়ে দিন, 1-3 মিনিট সময় ডাকিয়ে রাখলাম। ওরকম একটু মোটা হওয়ার পরে এখন গ্যাসটা অফ করে দিলাইছি। ওখান থেকে তুলিয়া ওই যে দুধের যেন ঘন করে রাখলাম, এটার মধ্যে দিলাম সবটা। 3 মিনিট হইয়া শিরার মধ্যে 1 মিনিট জাল দিছি। আর পরে যে দুধটা ঘন করে রাখলাম এটার মধ্যে সবটা দিলাইছি। এখন ফ্রিজের মধ্যে রাখিয়ে দিই আধা ঘন্টার লাগিয়া, ঠান্ডাও। ফ্রিজের মধ্যে আধা ঘন্টা হইয়া এটা 1 ঘন্টা হয়ে গেছে গিয়া। ঘরে যদি দুধ থাকে আর ওরকম মালাই বানাইয়া ঘরে খাওয়া যাইব। আর বাজার থেকে দোকান থেকে কিনেও খাইতে লাগতো না, ওরকম করে বানাইয়া মন ভরিয়া খাইতে পারবা। আর বাজার থেকে কিনলে 3টা বাটির মধ্যে দিয়ে 20 টাকা লইলে মনও ভরে না। আপনারা কই থেকে দেখরা, একদিন মিস করবা না, বানাইয়া খাইবা। এত স্বাদ যেন কি বলবো, মালাইটা, দুধের মালাইটা, রসগোল্লা ছোট ছোট বানাইয়া ওরকম এত স্বাদ।
আপনারা কইতা কি দেখা কমেন্টের মধ্যে নিশ্চয় জানাইবা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা। আর আজকের ভিডিও এখানে শেষ, নতুন একটা ভিডিও লিয়ে ফিরে আসবো বন্ধুরা।